না না ঠিক আছে, আমি মেবি ম্যামকে মেইল করে দিব অ্যাসাইনমেন্টটা সম্পর্কে। এক্সকিউজ মি ম্যাম, টেবিলটা রিজার্ভ তো, আপনার কাইন্ডলি একটু ওখানে গিয়ে বসতে হবে। I'll call you back. Sorry? আসলে টেবিলটা রিজার্ভ অ্যাকচুয়ালি, আপনার কাইন্ডলি একটু ওখানে গিয়ে বসতে হবে। Okay. By the way, আমি এই টেবিলটা প্রায় রিজার্ভ দেখি, এটার কারণ কি? কেউ তো বসে না এখানে। সেটা ম্যাম আমিও ঠিক জানি না, সরি। Oh, all good. Excuse me? সিরাম কি শুধু মুখের জন্য? না, এখন আপনার ত্বক পাবে সিরামের উজ্জ্বলতা। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপার। আপনাকে কি একটা কোয়েশ্চেন করতে পারি? আসলে আমি রোজই এখানে আসি এবং একটা টেবিল আমি সবসময় রিজার্ভ দেখি, কিন্তু আপনাকে আজকে আমি দেখলাম ওই টেবিলটায় আপনি বসেছেন, তার মানে আপনি এটা রিজার্ভ রাখেন। আপনি কি আমাকে একটু বলতে পারবেন এর কারণটা কি? আসলে আমি ম্যাকুরি ইউনিভার্সিটির জার্নালিজম নিয়ে পড়ছিলাম, তাই আই ওয়াজ সো কিউরিয়াস অ্যাবাউট দ্যাট টেবিল অ্যান্ড আই আস্কড ইউ, বাট থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাটিটিউড। স্টুডেন্ট রাইট? জি। মানে তো সহজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাও। দ্যাটস ব্যাড। আগে ছিল কিউরিয়াসিটি না, এবার কিউরিয়াসিটির উপরে ক্ষোভ, জেদ, রাগ। রাতে ঘুমাবে না না? রাতের ঘুম না হলে আবার তোমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। মেজাজ খিটখিটে হয়ে গেলে সিম্পল বিষয়কেও তখন তোমার অনেক। উফ মা, তোমাকে আর কতবার বুঝাবো আমি? আমার ভালো লাগছে না এসব শুনতে এখন। এমন করছিস কেন? কি তোমাকে আমি বললাম না যে আমি সারা রাত্রের বেলা অ্যাসাইনমেন্ট করতে চাই, ঘুমাইতে পারি নাই? সকালবেলা উঠে না খেয়ে ক্লাসে গিয়েছি, এখন আসছি খেতে, এখন খেতেও দিচ্ছ না শান্তি মতো। কি কি বলো, কি জানতে চাও তুমি? এখন কি করব? থাকবো না এই বাসায়, আমি বললাম তো। তোমার তো থাকতে ইচ্ছা হয়, তুমি বাংলাদেশ থেকে চলে এসে থাকো। হুট করে এখন বাসা এই বাসাতে পানি থাকে না, কারেন্ট থাকে না, কিছু একটা ঠিক করে দিতে বললে এই লোক ঠিক করে দিবে না। এরকম বাসাতে থাকা সম্ভব না আমার পক্ষে। না না, থাকো, তুমি থাকো তাহলে। একটু ম্যানেজ করে নে। উফ মা প্লিজ জোর করো না তো, তোমাদের যন্ত্রণা না, আমি চলে আসছি এখানে। এখন এখানেও যদি তুমি প্যারা দিতে থাকো তাহলে তো আমার এখানেও থাকা সম্ভব না। হ্যাঁ ভালো হয়েছে, রাখলাম, আমি এখন খাবো। হ্যাঁ বাই। ওকে। ওয়েটার। ইয়েস ম্যাম, হাউ ক্যান আই হেল্প? এটা কি? বিফ। খেয়ে দেখেন, আপনি টেস্ট করেন আপনি। এটা বিফ। আমি ল্যাম্ব অর্ডার করেছি,
এত দূর থেকে আমি আপনাদের রেস্টুরেন্টে আসি শুধুমাত্র আপনাদের এই ল্যাম্বের ডিশ খাওয়ার জন্য। আর আপনি আমাকে কি দিয়েছেন? বিফ। একটা ইরেসপন্সিবল কেন আপনারা হবেন? আসলে অন্য টেবিলের খাবার আপনাকে ভুলে দিয়ে দিয়েছি, সরি। একটা খাবার প্লেস করার আগে আপনারা চেক করবেন না যে কোন খাবারে কোন। হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি, হোয়াট হ্যাপেন? সরি, হোয়াট হ্যাপেন? হু আর ইউ? স্টাফ, ধরেন এখানকার স্টাফ, আপনি আমাকে বলতে পারেন কি হয়েছে। আমি কোনো স্টাফের সাথে কথা বলবো না, আমি ম্যানেজারের সাথে কথা বলবো। ম্যানেজারকে ডাকেন। আমি ও, আপনি ম্যানেজার? আনবিলিভেবল। আপনার স্টাফকে আমি আধা ঘন্টা আগে বলেছি আমাকে ল্যাম্প দিতে, উনি দিয়েছেন আমাকে বিফ, যেখানে আমি বিফ খাই না। এখন বলেন কি করা উচিত আপনার স্টাফকে? আই এম সরি ম্যাম। কি অর্ডার করেছিল মাসুদ? ল্যাম্প কেন বিপ দেওয়া হলো? ভুলে অন্য টেবিলের খাবার এসে গেছে। অন্য টেবিলের খাওয়া? আমার সাথে ভালো লাগছে এইসব সকাল থেকে। আবার আরেকটা টেবিলে কয়দিন ধরে যাবে? ম্যাম, আমরা খুবই সরি। আপনার সরি কি আমি গিলে গিলে খাবো নাকি চাপা চাপা খাবো? ম্যাম। আমি বললাম না আমার ক্ষুধা লাগছে। ম্যাম 7 দিন হলো এখানে জবে বয়স, রাইট? সো পার্ট টাইম জব করছে, সময় লাগবে। আপনি এখানে থাকেন, ফাইন। ও বাংলাদেশি, আপনি বাংলাদেশি, রাইট? উই শুড সাপোর্ট ইচ আদার ম্যাম। আপনি যদি এই বিহেভটার সাথে করেন, অন্য দেশের লোক কি করবে ম্যাম? আশ্চর্য, আপনার স্টাফ সরি বলে যাচ্ছে, আপনি সরি বলতেছে। সরি বলে সলভ হয়ে গেল, সব ওয়েট করতে। Respect that, ma'am. We are a restaurant. আপনার তো বেসিক ম্যানার নাই। আমি দেখতেছি আপনাদের এই রেস্টুরেন্ট কিভাবে চলে। we are আপনারা বসে আছেন কেন? আপনারা উঠেন দেখেন, ওনারা সব উল্টাপাল্টা জিনিস প্লেস করে। একটা খাবার দিছে আরেকটা খাবার প্লেস করছে। উঠেন উঠেন, আপনারা বসে আছেন কেন এখানে? ফালতু একটা রেস্টুরেন্ট। দেখি তো আপনাদের রেস্টুরেন্ট কিভাবে মানুষজন আসে। মাসুদ, জি স্যার। এই খাবারটা নাও, 7টা ল্যাম্প অর্ডার করো। বাইরে কুত্তা আছে, কুত্তাদের খাওয়াও। ওকে, গো যোগ। এই মাসুদ, আপনার নেক্সট টাইম কোন পাগল যদি রেস্টুরেন্ট ঢুকে ঘাড় তুলে বের করে দিবা। উই আর সো সরি ম্যাম। আপনার খাবারের যে অর্ডার আপনি করেছেন, যে বিল আসছে তার 5 গুণ আমি দিয়ে দিচ্ছি। ইউ প্লিজ গেট আউট রাইট নাও। ইউ আর ইনসাল্টিং মি। I'm insulting you. You understand? Thank you so much. Move. 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 রেস্টুরেন্ট কিভাবে চলে আমি দেখাচ্ছি। হ্যালো গাইস, দিস ইজ তনিমা, ইয়োর গার্ল। এখানে কে আসে? তোর মতন ম্যানারলেস ম্যানেজার যেখানে আসছে সেই রেস্টুরেন্টে আমি জীবনও আসবো না। হাউ ডিয়ার ইউ! ফালতু রেস্টুরেন্ট, ছোট লোক। আমি এই লোকের মতন একটা ছোট লোক, জানোয়ার, কি তোর খচ্চর লোক দেখি নাই। বাসার ভর্তি ছাড় পোকা। পরীক্ষার আগে রাত্রে পড়তে বসছি, খাটের তলা দিয়ে ছাড় পোকা বের হচ্ছে। বাহ, এগুলো সরাবে না। সে অস্ট্রেলিয়ার মতন বাসাতে ছাড় পোকা থাকে, তাও খাটের মধ্যে। আমার এই বাড়িতে থাকা সম্ভব না। যে সুন্দরভাবে বললাম যে আঙ্কেল এভাবে করে তো বাড়িতে থাকা যায় না, রিপ্লাই তোমার মতন একটা বেয়াদব মেয়েকে আমার দরকারও নাই। আপনি বের হয়ে যান, আর যদি থাকতে চান এইভাবেই থাকেন। আসছি, বের হয়ে আসছি, মুখের উপর বান্ডেল গুলা ছুড়ে দিয়ে আসছি। দেখছিস, তোরও মন খারাপ হয়ে গেছে না? থাক দোস্ত, মন খারাপ করিস না। দোস্ত, আমার তো তোর জন্য মন খারাপ হয়নি। তুই এই রাত 2:30 বাজে আমাকে ডেকে এনেছিস বাসা চেঞ্জ করার জন্য। আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ছিলাম, বেড থেকে উঠে চলে এসেছি। আমি ভাবলাম তোর সাথে আমার মনে হয় কিছু হবে, একসাথে আমরা আজকে থেকে রিলেশনে যাব। আমি সেই প্রিপারেশন নিয়ে চলে এসেছিলাম দোস্ত। Timeless. What the fuck? শালা গান্ডু কারে বাসা বাড়া দিছে? মাছ তো বেড়া দিবে রে। শালা তুই দিয়েছি ওয়াশিং মেশিন করা। আঙ্কেল স্যার, ও সরি, আপনি তো এগুলো মনে হয় আপনার জামা কাপড়, আপনি
ওয়াশিং মেশিন দিয়ে আসছেন, রাইট? এরকম হ্যাঁ আমিও করেছিলাম, বিকজ এখানে আমরা 3 জন ভাড়াটিয়া থাকি। সো ওয়াশিং কি ছিল এটা? আচ্ছা, আমি কিন্তু এটা দেখি নাই, হ্যাঁ, মানে ইচ্ছা করে ধরে নিই। আরও 3 জন ভাড়াটিয়া থাকে। সো আপনার ওয়াশিং মেশিন, কিচেন, ওয়াশরুম এগুলো আমাদের শেয়ার করতে হবে। নোংরা করে রেখেছেন ওয়াশিং মেশিনের সামনে, হুইচ ইজ নট গুড। আপনার কোনো অ্যাক্টিভিটিতে যেন কোনো ভাড়াটিয়ার কোনো ক্ষতি না হয়। বসিবে হয়তো আপনাকে বিষয়টা বলা নেয়, বলবে, বিকজ এই লোকটা একটু মদ খায়। কই চিনি এ রে, ম্যানারলেস তো না রেস্টুরেন্টে? তুই যে কি, হ্যাঁ হ্যাঁ কি করিস? আমি এই জায়গায় হ্যাঁ, ডেটিং করতে আসছি আমি। তুই এই জায়গায় কি করস বাইরা? কোথায় ভাড়াটে? কোথায় আমি ভাড়া, ভাড়াটে? হ্যাঁ, আমি ভাড়াটিয়া। বল কি বলবি? এই রুমের ভাড়াটে তুই? হ্যাঁ, তুই ওখানে কি করিস? বসির ভাই আউট। আমি কেন আউট হবো? হ্যাঁ? তুই আউট হ। আমি উঠবো না? তোর বেসিক ম্যানার নাই যে একটা মেয়ের জামায় হাত দেওয়ার আগে তাকে ডাক দিতে হয় বা তার থেকে পারমিশন নিতে হয়? পারমিশন? জানতাম না তোর কাপড় চুপড় আগুন ধরে দিতাম। ছোট লোক বেরা, আমি বাইর হব না। কেমনে বের করতে দেখ। আমার রেস্টুরেন্টে মিসবিহেভ করছিলি না? ওইটি মরণ। আয়, 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 আয়। এদিকে আয়। কাকে মরণ বললি? হ্যাঁ, আমি মরণ? যা, বাইর করবি না আমাকে? বের হবো না আমি। যা, কর, কি করবি কর। বেরোবে না? বেরোবি না? একদমই বের হবো না। I will see you. I will stay here. তাই না? কর, হ্যাঁ, কর। তাই? মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। Oh my god. বসির ভাই, বসির ভাই, বসির ভাই, বসির ভাই। মেলাগুলো দিনের বেলা মাতালে বসির ভাই, মেলাগুলো দিনে বেলা বসির ভাই, আপনি যাকে ভাড়া দিচ্ছেন এই ম্যানারলেস মেয়েটা যদি এখানে থাকে, আমি থাকবো না। আর যদি আমি এই বাসায় থাকি, ম্যানারলেস মেয়েটা এখন বেরোয় যাবে রাইট নাও। আপনি ডিসিশন দেন কি করবেন? মেলাগুলো দিনে বেলা মেলাগুলো দিনে ফালা না। শালা আমার শালা। বলে কি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার নাম লেখাইতেন বারবার না? আমি আপনার সাথে এখানে কথা বলতে আসি নাই। বশির ভাই, আমি আপনাকে বলতেছি কি হয়েছে। আমি ওয়াশরুমে গিয়েছি শাওয়ার নিতে। সাবান শ্যাম্পুগুলো বেসিনের কাছে রেখে আমি দরজার কাছে গেলাম ডাবল চেক দিতে, কারণ আপনি জানেন আমাদের ওয়াশরুমের লক নষ্ট। আমি যখন
চেক করতে যাচ্ছিলাম, আমার তখনই মনে হচ্ছিল দরজার ওই পাশে একজন দাঁড়িয়ে আছে এবং সে অপেক্ষা করছে। ঠিক যখনই আমি শাওয়ারটা নিতে ঢুকবো, আমার কাপড়টা চেঞ্জ করব, তখনই সে ঢুকে যাবে। আর দেখেন, হলো তাই। এই 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 লোক একদম পারফেক্ট টাইমে, লাইক আ প্রফেশনাল, একদম ঠিক যখনই আমি আমার টাওয়ালটা খুললাম, সে আমাকে দেখে ফেলছে। দেখেন বসির ভাই, এখানে আমার আর কেউ নাই, আপনি ছাড়া। আপনি আমার বড় ভাইয়ের মতন। এখন কিন্তু এই বিচার আপনাকেই করতে হবে, যা বলার আপনাকেই বলতে হবে। অনুমানি আর আমি পুলিশে দিন আমার লাগে ফেসলামি। বসির ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আরে বললো না, সকালবেলা আমার মেসেঞ্জারে কয়েকটা ছোট ছোট কাপড় পরা মেয়ের একটা লিঙ্ক আছে। আমি ভাবলাম মেয়েদের কোনো হেল্প লাগবে, আমি করলাম ক্লিক। এই ক্লিক করলাম, অমনি আমার আইডিটা চলে গেল। আমি আর ফেসবুক ঢুকতেই পারতাছি না, জানো যে নিয়ে আমার ফলোয়ার বেশি, লাইক কমেন্ট বেশি আছে। অনেকেই আমার পিছনে লাগছে, অনেকেই লাগছে। আমার মনে হয় জাইকিরা ছেলেটাই আমার পিছনে বেশি যে ক্ষতিটা করছে। বন্ধ করতেছে কিন্তু বলা যায় না। তারপর আমি দেখে নিব, আমি মামলা করবো, পুলিশে যাব। আর আমি এখন যাইতেছি ওই রনি, সে আবার ফেসবুকে ভালো বুঝে আমার আইডিটা ব্যাক করার জন্য। আপনি তুমি থাকো। আইডি কে খাইছে পাইলে চাইলেন না, কিচেনের নিচে রশি আছে আর চাকু আছে, নিয়ে যান। যে আইডি খাইছে আর বাঁধবেন লাগাম ভাই, বাইদা চাকু দিয়ে ইচ্ছা মতো পোষায় পরে আসবেন, যান। ঠিক কইছো। এই বসির ভাই, কোথায় যাচ্ছেন আপনি? দাও আনতে। আপনি দাঁড়ান এখানে। কি হয়েছে বলো? এটা আপনি কি বলেন বসির ভাই? একটা মেয়ে আপনার কাছে আসছে সাহায্যের জন্য, আপনার ওয়াশরুমের লক নষ্ট দেখে সেই মেয়েটা আজকে সিকিউরিটি পায় নাই, আর আপনি পড়েছেন আপনার ফেসবুকের সিকিউরিটি নিয়ে। বোঝা হয়ে গেছে আমার, আপনার এই বিচার করা লাগবে না। আমি বাঙালি কমিউনিটির কাছে যাব এই ছেলের বিরুদ্ধে বিচার চাইতে। আমি বসে কি মরে গেছি? আমি থাকতে এই বিচার কে করবে? তুমি কেন তুমি কমিউনিটির কাছে যাবা? কি হয়েছে তোমার বলো? আমি তো বললামই। এই তুমি এটা কি করছো? এসব আমি কি আরে কি শুনছি? করছি আমি? আপনিও আছেন, আমি কি করছি? 8 মাস ধরে থাকি না আপনার বাসায়, একটা মেয়ে আনছি আপনার বাসায়, বিচারটা আমার চরিত্র বললো আপনি গেছেন বলে। দেখছেন 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 ঠিক কিরকম ভাবে মিথ্যা কথা বলতেছে। উনি সাথে কান্নাকাটি করে বলতেছে না, কি রেখে দেখছি ওনার এই ড্রেস পাওয়া ছিল। হ্যাঁ, আমার যখন চোখে চোখ পড়ছে চলে আসছে। যাক, সবই তো শুনলাম। তোমার তো সে কিছুই ইয়ে করে নাই, তুমি বেঁচে গেছো, আলহামদুলিল্লাহ। বেঁচে গেছি মানে? বেঁচে গেছি মানে কি? আপনি কি জানেন আমি কি পড়েছিলাম না কি পড়ে নাই? এই ছেলে সব দেখছে, একদম হা করে তাকায় দেখছে। আপনাকে তো মিথ্যা বলতেছে, দেখলো কি এখন সে স্বীকার করবে? তাই তো। এই তুমি তো একটা ভদ্র ছেলে, ভালো ফ্যামিলির ছেলে, তুমি এই কাজ করতে পারো কিভাবে? শোনো, এই বাসায় যদি আর কখনো এরকম কাজ করো, আমি কিন্তু সিরিয়াস হয়ে যাবো। তোমাকে আমি এই বাসা থেকে একদম বের করে দেবো, ঠিক আছে? আর কখনো যেন কাজ করো না, হয়েছে না? বসির ভাই, আর মাফ করে না। আজকের মতো যাও। থ্যাংক ইউ বসির ভাই। আমাকে না বের করতে চাইছিলি, আর তোকে কিভাবে বের করি বাসার থেকে আমি? কালার মদ গত 20টা বছর ধরে তখন আমি খাইছি। তোর আমার লড়াইতি আর আমি খাইতাম, লড়াইতি আর আমি খাইতাম। শালার পর শালা, আমার যখনই দিলে পেক বেল পড়তো, তোরা বিকতে হানতি আর আমার মাথার তার ছিঁড়ে দিত। আমি চার তার লগে ঝগড়া লাগাইতাম, মানুষের হুদাই গালালি করতাম, আনকির বো কইতাম, খাইয়া মানুষের লগে ঝগড়া লাগাইতাম, পরের দিনকে মাপ চাইতাম। কিন্তু মানুষ আমার মাফ করতো না, মাতাল হিসেবে আমার দামই দিত না। এই তোগো কারণে আমার এই সমাজে মান সম্মান মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। শালার মদ, বাকি জীবনে আর আমি তোদেরকে স্পর্শ করবো না। যখনই তোদের কথা মনে হইব, এই পানি খামো। এই পশির
ওয়াদা করলাম এখন থেকে আর কখনই আমি আর মদ সিগারেট খাবো না না না। ওয়েল ডান বশির ভাই, খুব ভালো লাগলো দেখে। আপনি নিচের থেকে বসে মদ ছাড়ার প্রতিজ্ঞা করছেন, আর উপর থেকে একজন বসে মদ খাওয়ার প্রতিজ্ঞা করেই যাচ্ছে। মানে আমি একটা কাজ করতেছি, তোর ওই অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি ক্রস চেক দেই, দেখ 11224221 এটা তো পানি, 22 এটা তো পানি। 1294, রাইট? এমনি করি ভাই, হ্যাঁ সেন্ড করার আমি টেক্সট করছি। ফাহাদ, তোরা সারা জীবন আমি আমার আপন ছোট ভাই মনে করছি। কতদিন তুই খাইতে পারস না, আমি সব ব্যবস্থা করছি। কতদিন তুই ঘর ভাড়া দিতে পারস নাই, আমি মালিকের বুং বাং বুঝাই মালিকের তোর ভাড়া মাফ করাইছি। আর সেই তুই আমারে না জানাইয়া এই জেডির মতো ফ্যান্টাস্টিক হুইস্কি ওফ অমৃত অমৃত। স্যালুট তোমাকে জেডি। এই জেডি তুই এই না লুকায় রাখছো, তুই খাস, তুই আমার একটা পেক দেওয়ার প্রয়োজন মনে করলি না। সে তুই এত বড় বেঈমান। আজকে এই মেয়েটা না বলে তো আমি জানতামই না। এদের জেডি নাম ইচ্ছা করে আনছি। কেন আনছি জানো? টাওয়ার দেখার জন্য। এই জেডি আগে নাকি ভাই ভাইয়ের সম্পর্ক আগে, ভাই ভাইয়ের ভালোবাসা আগে। আরে ভাইয়া, আমি একটা বোতল ভাঙছি আমি কেন ভাঙি নাই? আরে খাওয়ার ইচ্ছা থাকলে আমি তো আগেই খেয়ে ফেলতাম। একটা বোতল কেনার কথা ছিল আমার, একটা। দুইটা কেন কিনছি বলতে পারবা ভাইয়া? পারবা বলতে? একটা আমার বার্থডে গিফট, আর একটা তোমার বার্থডে গিফট। সারপ্রাইজ দেওয়ার জন্য রাখছি। সুন্দর করে শার্ট পরছি, একটু পরে যাইতাম। আর সেই ভাই এসে আমার থাকার খোটা দিল, খাওয়ার খোটা দিল। মদটা নিয়ে যাও ভাইয়া। এই তুমি হা করে তাকে আসো কেন? যাও জলদি নিচে যাও, সেখানে যে মুড়ি চানাচুর রেডি করো আর প্যাকের গ্লাসগুলো রেডি করো, আর সাথে চানাচুর আর কাঁচামরিচ সুন্দর করে রেডি করে রাখবা। ওকে, যাও যাও যাও। ভাইয়া, আরে আবার ভাইয়া কিসের? যা বলছি তা করো। আমার বাইরে আমি তো অনেক ভাই আমার। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। হ্যালো, হ্যাঁ, আচ্ছা তুই কি কোনো মেল পেয়েছিস? কিসের মেল? ওই যে ইন্টারভিউর জন্য আমরা যে একসাথে সিভি ড্রপ করলাম। আমি তো ইন্টারভিউ দিয়ে আসলাম। তুই ইন্টারভিউ দিয়েও আসছিস? হ্যাঁ, কেন? আচ্ছা, তুই দেশ নাই? না রে, আমি না কোনো কল পাই নাই। আমি আমার মেইলও চেক করলাম, কিছু পাই নাই রে। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন দিচ্ছি তাহলে, বাই। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? হ্যাঁ, ইয়া আই এম গুড, হাউ আর ইউ? আই এম ফাইন। অলরাইট, আমাকে একটা কথা বল না, তুই কি ইন্টারভিউর জন্য কল পাইছিস কোনো? ইয়েস, মেল পেয়েছিলাম। ও, তুইও মেল পাইছিস? আচ্ছা, তোর ইন্টারভিউ কি হয়ে গেছে? হ্যাঁ, 2 দিন আগেই তো দিয়ে আসলাম। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে রে, ওকে, বাই বাই, হ্যাভ আ গুড ডে। আমারটা তাহলে কি সমস্যা? মেয়েটার কোনো ঝামেলা। আমি কি মেইল অ্যাড্রেসটার মতন বাসার অ্যাড্রেস ভুল দিলাম? বিল টিল দিতে হবে।
কিভাবে এখন ম্যানেজ করবো? আমি দিচ্ছি, নিজের হাত দিয়ে দিচ্ছি। ডু ইউ নো হোয়াট? আপনি না আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিঁড়েন নাই, আপনি ছিঁড়েছেন আমার 3 মাসের স্বপ্ন, আমার কষ্ট, আমার যে আশা ছিল, এই সব কিছু। কি করে বুঝবেন আপনি? আমার নিজের ফ্যামিলির মানুষরাই তো আজ পর্যন্ত বুঝছে নাই। আমি কারো সাপোর্ট পাই নাই। আমি আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা মার সাপোর্ট বা লাভ পেয়ে বড় হই নাই। আমার বাবা মা সেপারেশনে চলে যায় যখন আমি ক্লাস 8-এ পড়ি। নানুর কাছে বড় হয়েছি, সে নানু কয়েকটা মাস আগে মারা গেল। আখিলি এই দেশে আমি স্কলারশিপ পেয়ে চলে আসলাম। আপনি জানেন যে বাসাটা আমি ভাড়া নিয়েছি, সেই বাসাটা অ্যাডভান্সও পর্যন্ত আমার ফ্রেন্ডদের থেকে লোন নেওয়া ছিল। আই থট এই জবটাতে আমি ঢুকবো, ওদের লোনগুলোকে আমি শোধ করে দিব। বাট থ্যাঙ্কস টু ইউ এখন তার সেটা পসিবল না। আর আমি জানি না আমি কি করব। কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? এতটাও ক্ষতি করে কেউ কারো? Thank you so much for everything. Thanks a lot. রেস্টুরেন্ট জব করবে? আমার রেস্টুরেন্টে। What? আজ থেকে তোমার জয়নিং। Sure. Let's be friends. You look just like my dream girl. Oh, let me love you. Oh, let me love you. You look just like my dream girl. Oh, let me love you. Oh, let me love you. এভাবে এমন করে কেন তুমি তাকালে? Oh, let me love you. Oh, আদরে আঙ্গুল ছুলে রোদের কপালে। Let me love you. আমি পুড়ে পুড়ে যাই সকাল আর সন্ধ্যায়। আমি পুড়ে পুড়ে যাই সকাল আর সন্ধ্যায়। ওই দু চোখের নরম আলোতে ভালোকে ভালোকে বাসবে আমার মতো শুধু তোমাকে। ভালোকে ভালোকে বাসবে আমার মতো শুধু। হাই। হ্যাঁ তোরে জবটা পেয়ে গেছি ঠিকঠাক মতো। আমার ভাড়া ওরে $20 করে দেয়, হয়ে যায়, রেন্ট সবকিছু মিলে উঠে যায়। বাহ, ভালো তো। আচ্ছা আমি পরে কথা বলছি, ঠিক আছে? বাই। ধরো হইল। হ্যাঁ ওই তুমি ট্রিট দিবা না? আমার ট্রিট দিবা। আমি ট্রিট দিলে কি কোক ট্রিট দিব? আমি ট্রিট দিলে আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। ডিনার ডেট? ইটস নট ডেট, ইটস অনলি ডিনার। তো at least. Yeah. Proud of it. কেন? এই যে মানুষ রাখছে, প্রথম মনে হয়েছিল যে তুমি রান্না পারো, যদি সামহাও তোমার পারফরমেন্স খারাপ হয়
এখানে অনেক খোঁচা করে কথা বলে আমি নিতে পারি না, বাট ইউ ডিড গুড, ইউ আর ভেরি গুড কুক। তুমি অনেক বড় হেল্প করেছো আমাকে, যদিও তোমার কারণে আমি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাতে পারি নাই, দ্যাটস ওকে। ওয়েট মেশিন কই পাই? ওয়েট মেশিন কেন? মাপতাম একটু, কি মাপতে? প্রশংসা করাতে ফুলে কট্টুক হয়ে গেছো। মানে কি একটু থ্যাংক ইউ বললাম? বাবারে বাবা, বিশাল রচনা। লিসেন না, রান্না করতে শিখছো? আন্টি আন্টি ভালো রান্না করে না? মাঝে মাঝে না মানুষকে ক্রেডিট দিতে শেখো। তো মানুষ কি তো ক্রেডিট দিছি, ক্রেডিট গোস টু আন্টি। আন্টি রান্না ভালো বিধা বাই ব্লাড কিছু পাই গেছো আর কি। এছাড়া তুমি বাবা রান্না, আমি আসলে তোমার কেমন নিয়েছিলাম রেস্টুরেন্ট তুমি জানো? কিছু কিছু কাস্টমার আসে উইথ ব্যাড ম্যানার্স, ওদের সাথে ফাইট দেওয়ার জন্য। ঝগড়া ছাড়া কোনো গুণ তো আমি ভিতরে নাই। খ্যাট 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 ছাড়া আর কিছু শোনা যায় না। লিসেন, কি? তোমার রেস্টুরেন্টের কাস্টমাররা না অনেক ভালো ম্যানার জানে। ম্যানার জানো না তুমি, ম্যানারলেস একটা খারাপ। কি বলছো? ম্যানারলেস। কে? আমি ম্যানারলেস? ম্যানারলেস আমি? হ্যাঁ তুমি খারাপ। আমি খারাপ? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। ইউ শিওর? হ্যাঁ। আমি খারাপ? আচ্ছা, তুমি আমাকে খোঁচাচ্ছ কেন? একটু ঝগড়া করতে চাইছিলাম, রাইট? মানে আমি চুপচাপ আছি, শান্ত আছি, এটা ভালো লাগছে না? না অতিরিক্ত ভালো ভালো না আমার, কেন? তোমার সাথে পরিচয় হয়েছে কি নিয়ে আমার বলতো? ফাইট ঝগড়া মারামারি না, অ্যাকচুয়ালি মিসিং আস। আচ্ছা, আমি কোক আনতে বললাম, তুমি শুধু কোক নিয়ে আসলা? ও কি তো বলতো? কি বলবো? তুমি জানো না যে মেয়েরা সব কথা মুখে বলে না, কিছু কথা তাতে পেটে থাকে, সেটা জানতে হয় ছেলেদেরকে। আচ্ছা, তাকে আমি বলবো এটা নিয়ে আসবো, ওইটা নিয়ে আসবো, সব নিয়ে আসবো। স্যালারি কত দিবা? দায়িত্ব নিছি আমি, জব না আমার। হাফ কথা শুনবো, শুনে বুঝবো, বাকি হাফ কথা পেট থেকে রিসার্চ করে বের করবো, তাই না? এটা তো আমার জব। টেল মি সামথিং না। তোমার সাথে ঝগড়া করার দায়িত্ব কি আমি নিয়েছি? এটা কি আমার জব? সি তুমি ঝগড়া করতেছিলে? তার কি করতেছিলাম? ঠিক বলে করবে। ঝগড়া আবার কেউ বলে কয়ে করে? যদি চাও নদী হব, ভাসাবো তোমায়, রোদেলা দিন হব হৃদয় পাড়ায়। যদি চাও নদী হব, ভাসাবো তোমায়, রোদেলা দিন হব হৃদয় পাড়ায়। আমি পুড়ে পুড়ে যাই সকাল আর সন্ধ্যায়, আমি পুড়ে পুড়ে যাই সকাল আর সন্ধ্যায়, ওই দু চোখের নরম আলোতে। ভালোকে ভালোকে বাসবে আমার মতো শুধু তোমাকে, ভালোকে ভালোকে বাসবে আমার মতো শুধু তোমাকে। এভাবে এমন করে কেন তুমি তাকালে, হো আদরে আঙ্গুল ছুলে রোদের কপালে। আমি পুড়ে পুড়ে যাই সকাল আর সন্ধ্যায়, আমি পুড়ে পুড়ে যাই সকাল আর সন্ধ্যায়, ওই দু চোখের নরম আলোতে। ভালোকে ভালোকে বাসবে আমার মতো শুধু তোমাকে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ আপু। তোমাদেরকে ছাড়া প্রথম বাড়িতে গিফট কই আমার? আচ্ছা আচ্ছা মা, হ্যাঁ
আমার, হ্যাঁ হ্যাঁ, আমার বার্থডে বেসিক্যালি ফাহাদ করেছে। ওই সবাইকে একসাথে নিয়ে কেক কাটলো। কি করেছে ছেলেটা, মনে রাখলো আমার বার্থডে আজকে। আচ্ছা মা, এক কাজ করি, আমার না কাজ শেষ তো, আমি বাসায় যাই এখন, পরে কথা হবে। হ্যাঁ, তোর জন্য গিফট আনবো, বাই। বার্থডে আমার গিফট আছে, থাক করে। মা আর বোন বার্থডে উইশ করছিল। ওদেরকে ছাড়া ফার্স্ট বার্থডে তো। হ্যাপি, হ্যাপি অনেক ছোট শব্দ। আমি অনেক অনেক গ্রেটফুল তোমার কাছে, থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে আমার বার্থডের কথা মনে রাখেনি, কিন্তু তোমার সাথে মাত্র কয়েক মাসের পরিচয়, আর তুমি এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে, তাও আবার আমার বার্থডের দিনে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ ফর এভরিথিং। আমার বাসার সমস্যা হোক, আমার চাকরির সমস্যা হোক, সব জায়গাতে তুমি ছিলে। তুমি নিজেও জানো না ফাহাদ তুমি কি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। যার লাইফে একটা ফাহাদ থাকে না, তার আর কিচ্ছু লাগে না জীবনে। কি? Will you marry me? ধ্যাৎ, ফাজলামি করো না তো। I'm serious. উফ, I'm ফাহাদ। serious. I'm serious. চলো বিয়ে করি। See, ring কিনে ফ্লাওয়ার নিয়ে প্রপোজ। আমি পারি না। হতো, ফেক হতো, রিয়েল হতো না। ভালোবাসার শুরুটা না ফেক, ফেক কিছু দিয়ে করতে চাই না। ইউ নো রাইট নাও সবচেয়ে বড় প্রবলেম কি ফেস করছি? কথা খুঁজে পাচ্ছি না, ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো, কি দিয়ে শুরু করবো। স্ট্রেট আপ বলি না, 2 বছর আগে আম্মুর কথা দেশে গেছিলাম, মেয়ে দেখতেও গেছি, বিয়ে ঠিক হয়েছে, সবকিছু ঠিকঠাক। বিয়ের ডেট লক করা হয়, বিয়ের 3 দিন আগে মেয়ে ফোন করে বলে যে কারোর সাথে ইনভলভ ছিল আগে থেকেই, বিয়ে করতে পারবে না। আমার ফ্যামিলিকে বুঝাতে হবে, তার রিলেশনশিপের বিষয়টা হাইড রাখতে হবে, বলা যাবে না। ভাইয়া হিসেবে যেন এতটুকু হেল্প থেকে আমি করি। সরি বললো, কি করার। এরপর থেকে আমি স্ট্রেট মামকে বলে দিচ্ছি আমি আর বিয়ে করবো না। ইফ আই ফাইন্ড দ্য রাইট পারসন, আমি বলবো মা, Sonia, I'm telling you something. You are simple. Sonia. আমি পেয়ে গেছি Sonia. Yeah. রিলেশনশিপে যাবো, কিছুদিন দেখবো দুজন দুজনকে। I don't want that. তুমি চাও আমার সাথে কথা বলবো, ডিরেক্ট বিয়ে। No, tell me. Sorry, I'm nervous. ফাহাদ, ব্যাগটা নিয়ে আসি, বাসায় যেতে হবে। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার।
তনিমা, তনিমা, কি ব্যাপার? কিছু না বলে চলে আসলাম। You okay? See, আমি কিন্তু আমি প্রপোজ করিনি, রাইট? জাস্ট শেয়ার করছি আমার ফিলিংস। দ্যাটস ইট, দ্যাটস ইট। ওয়েল, অকওয়ার্ড ফিল করলাম, সরি। We are friend. চলো, যেভাবে আগে চলছে একইভাবে চলবে। অল গুড। হ্যাঁ, পাহাড়, আমার একটু বাসায় যেতে হবে, ইমার্জেন্সি। চলো, আমার বাইরে কোনো কাজ নেই। Go home. Duh. Let's go. তনিমা, তনিমা, তনিমা আসো, ডিনার করি। তনিমা, 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 চিঠিতে কি লেখা ছিল? আবু হুরকে ছিলেন? হি ইজ এ রাইটার। হি সেড, পুরুষ মানুষের মানি ব্যাগ, চিঠি জানতে নেই, পড়তে নেই, ধরতে নেই, without his permission, because it's not. কিন্তু আমার কিউরিসিটিটা কিন্তু যায়নি। কিছু কিছু সাসপেন্স খুব তাড়াতাড়ি এক্সপোজ করতে নেই, গল্পের শেষ পর্যন্ত রেখে দিতে হয়। ভালোবাসা বলাটা যতটা না সহজ, তার চেয়েও দ্বিগুণ কঠিন সেটা রক্ষা করা। আকিব, আমি বলছি না তুমি তোমার ভালোবাসা রক্ষা করতে পারবে না, কারণ এতদিন আমি তোমাকে যেমন দেখেছি, তোমার চাল চলন, কেয়ারনেস, তোমার হাসি, তোমার কথা, সব মিলিয়ে যে কোনো মেয়ে তোমার মতো ছেলের প্রেমে পড়াটা খুবই স্বাভাবিক। সত্যি বলতে আমিও ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি। এতদিন তোমাকে যে কথাটা হয়নি বলা, সেটা আজকে বলি। প্রকৃতি মাঝে মাঝে অনেক নিষ্ঠুর হলেও আমাদের মেনে নিতে হয়, কারণ প্রকৃতিকে যে জ্বালায়
আমরা কখনোই তার বিরুদ্ধাচরণ করতে পারি না, তাই হয়তো কখনো কখনো নিজের চাওয়াটা পাওয়ার চেয়েও সারা জীবন না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকাটাই শ্রেয়। আকিব, তোমার আমার আক্ষেপের মাঝে যে অদৃশ্য মজবুত দেয়াল দাঁড়িয়ে আছে সেটা হয়তো অনেকের কাছে ইস্যু নাও হতে পারে, কিন্তু আমার কাছে সেটা অনেক বড় ইস্যু। কারণ আমার বাবা মার একে অপরের প্রতি এখনো এত ভালোবাসা, তা সত্ত্বেও সমাজ ও আমার গ্র্যান্ডপা গ্র্যান্ডমায়ের চাপে আমার বাবা অয়ন্তী কস্তা আর আমার মা প্রীতিলতা দেবীকে এতটা বছর দূরে সরিয়ে রেখেছে। তাই ঠিক একই কারণে আমি আমার জীবনটাও আমার বাবা মায়ের মতোই হতে দিতে চাই না।